عزيز ربيع তার মাঝে দেখি সর্বপ্রথম আমি তকরীর পেশ করার লাগি দাওয়াত দিয়া আসানা الموضوع يوم الجمعة السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله، وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر. وقال النبي صلى الله عليه وسلم: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة. وقال النبي صلى الله عليه وسلم: فأكثروا علي من الصلاة فيه، فإن صلاتكم معروضة علي فيه، أو كما قال عليه الصلاة والسلام. محترم برادری، আমার সামনে বসে থাকা ছোট বড় তালেবা ভাইরা ও আমার আসাদেজা کرام, সর্বপ্রথম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই মজলিসের মধ্যে আসার বসার এবং কিছু কথা হওয়ার সুন্দর তৌফিক দান করছেন, আর এই মজলিসে এই প্রোগ্রামে সাজাইবার তৌফিক দান করছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা একবার শুকরিয়া আদায় করি। জোরে বলো আমিন। محترم دوستان আর বুজুর্গগণ, আমি আপনাদের সামনে জুমার দিনকুল কিছু ফজিলত বয়ান করব। যদি স্যার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু কথা বলবার তৌফিক দান করেন, তাই আমি আপনাদের সামনে কিছু কথা পেশ করব। دوستان আর বুজুর্গগণ, জুমার দিন আয়াত আপনারা একটা হাফতাওয়ারি ঈদ, যেখানে আমাদের কাছে বছরের মধ্যে দুইটা ঈদ আসে, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। কিন্তু জুমার ঈদের মধ্যে মুসলমানের কাছে প্রত্যেক সপ্তাহের মধ্যে একটা ঈদ আসে, একটা হলো জুমার দিন। আর জুমার দিনে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল আযহা ফরমাইছেন, আর জুমার রাতে লাইলাতুল আযহা ফরমাইছেন। আমি যে একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন: ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা 'ইনদাল্লাহি ওয়া হুয়া আ'যামু 'ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। যে জুমআর দিন সব দিনকুর সর্দার, আর জুমআর দিনে দেখো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব দিন থেকে বড়। যেরকম আমার কাছে দুইটা ঈদ আসে বছরের মধ্যে, এই ঈদটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জুমআর দিন অনেক বড়, অনেক বড়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামে ফরমায় জুমার দিন কুরবানটা খুশুসিয়ত এখন করে তাওয়া জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পয়দা করেছিলেন এবং দুই নম্বরে তাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনের মধ্যে চড়াইছিলেন তিন নম্বরে তাওয়া জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মৃত্যু দান করেছিলেন চার নম্বরে তাওয়া জুমার দিন এক সময় আছে বিশেষ কোন বান্দা তার দুনিয়া হাত উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে কবুল করিলেন কিন্তু হারাম দোয়া মাফিত না পাঁচ নম্বরে তাওয়া জুমার দিন আমরা সবে জানি যে জুমার দিন কিয়ামত আসবে জুমার দিন যে সব ফেরেশতা জমিন আসমান সূরজ চন্দ্র নদী নালা সব জুমার দিন বেরায় যে হয় কোন সময় কিয়ামত আইবে মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করেছিলেন এবং জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিলেন এইটা আবু দাউদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত আছে যে জুমার দিন কিয়ামতের মুসওয়া উলা আর মুসওয়া সানি এই দুটো জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে ফরমাইলেন যে জুমার দিন যে বড় মানুষ মসজিদের মধ্যে নামাজের মধ্যে আসে না বাড়ির মধ্যে কোনো কাম ছাড়া উজুর ছাড়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দিলের মধ্যে মোহর লাগাই দিলেন আর যে বড় মানুষের জুমার দিন তিনটা জুমার ঈদের সাইডে কোনো মানুষের তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন তার নাম মুনাফিকের দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন আউযু বিল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন কালোর জায়গা অন্য মানুষের জুমার নামাজ পড়াইবার লাগে হুকুম দিলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে আমি ওইগুলো মানুষের বাড়ির মধ্যে যাইতাম যেগুলো মানুষ জুমার দিন মসজিদের মধ্যে আসে না কোনো কাম ছাড়া কোনো উজুর ছাড়া বাড়ির মধ্যে বসে থাকে এইগুলো বাড়ির মানুষের বাড়ির মধ্যে গিয়া ঘরের মধ্যে আগুন লাগাই দিলাম কিন্তু আরেক হাদিসের মধ্যে পাওয়া গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে আমল করতেন না ও কারণে যে এইগুলো মানুষের বাড়ির মধ্যে গুনাহগারের মধ্যে বেগুনাহগার মানুষের তখন আর বুড়া মানুষের তখন বেটি মানুষের তখন বাচ্চা মানুষের তখন এর লাগি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো মানুষের বাড়ির মধ্যে আগুন লাগাইছেন না কিন্তু ভাই এইটা আমরা বুঝতে পারি যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো মানুষের উপরে কতক্ষণ নারাজ আসলো যেইগুলো মানুষের জুমার দিন কোনো উজুর ছাড়া মসজিদের মধ্যে হাজির হইতো না আর এই জুমার দিন হকগুলো আমরা কিভাবে এই জুমার দিনে আমরা করতাম উম্মে সাফিকায় এই জুমার দিন ফাইসলা কিন্তু তারা এই জুমার দিনগুলোর মধ্যে ইখতিলাফ করে দিতেন এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা প্রত্যেকটি এই জুমার দিন উঠাইয়া আমাদের কাছে দান করতেন আর আমরা এই জুমার দিনে কিভাবে আদায় করতাম আর এই জুমার দিন কিটা হক আছে আমাদের এই জুমার দিন কিটা হক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم
كنتم تعلمون صدق الله العظيم এই আয়াতের মধ্যে জুমার দিনকে হক আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরা যে জুমার দিন ওই ইমানদার মানুষ যেই সময় জুমার দিন আযান দেওয়া হবে জুমার নামাজ লাগে তুমি চিন্তা করো মসজিদের মধ্যে রওনা করে নাও আর জুমার দিন তুমি দেন বেসা বিনা বন্ধ করে নাও এইটাই তোমাদের লাগে বাবা জিনিসটা তুমি জানো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা বুঝাইতে চাইছেন যে জুমার দিন সব কাম সারিয়া সকাল থেকে আমরা গোসল করার লাগিয়ে দেখতাম কাপড় থাকলে কাপড় লাগতাম নয়া কাপড় থাকলে নয়া কাপড় লাগাইতাম আতর থাকলে আতর লাগাইতাম খুশবু থাকলে খুশবু লাগাইতাম আর যদি স্যার আমরা চুল লম্বা থাকে নখ লম্বা থাকে তাহলে আমরা বাটি করতাম আর এই সব কাম থেকে পারে হইয়া আমরা জুমার মসজিদের মধ্যে যাইতাম গিয়া আর জুমার মসজিদের মধ্যে যাওয়ার পরে যেন জায়গা ভাই মহনুকে বইতাম ইলাহান করতাম না যে অন্য মানুষের হরাইয়া ও জায়গার মধ্যে বইতাম ইলা করতাম না যেন কি আমরা জায়গা ভাই মহনুকে বইতাম আর জুমার দিন এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোর উপরে কোনো মানুষে আমল করলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ওই জুমার থেকে আরেক জুমা পর্যন্ত আরো 3 দিন পর সগীরা গুনাহ মাফ করে দিলেন हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु के वर्णित है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया যে জুমার দিন আসমান থেকে ফেরেশতা হল জমিনের মধ্যে আসে জমিনের মধ্যে হলো এক জায়গার মধ্যে আসে সেই জায়গার নাম হচ্ছে মসজিদ আর মসজিদের মধ্যে আসে দরওয়াজার মধ্যে হালাতে হয় আর ওইগুলো মানুষের নাম লেখতে হয় যেগুলো মানুষ সর্বপ্রথম মসজিদের মধ্যে আসে এইগুলো মানুষের মধ্যে থাকি যে মানুষ সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে তারে একটা উট কুরবানি করবার সওয়াব দেওয়া হয় এরপরে যে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে 2 নম্বরে তারে একটা গরু কুরবানি করবার সওয়াব দেওয়া হয় এরপরে যে মানুষ অর্থাৎ 3 নম্বর যে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবে তারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছাগল কুরবানি করবার সওয়াব দিবা এর বাদে যে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে তারে একটা মুরুখ সদকা করবার সওয়াব দেওয়া হয় এর বাদে যে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে তারে একটা এন্ডা সদকা করবার সওয়াব দেওয়া হয় ওলাহান ফেরেশতা হলে সওয়াব লিখতে থাকেন কত সময় পর্যন্ত লিখতে থাকেন কত সময় পর্যন্ত ইমাম সাহেব খুতবা শুরু করতেন না আর যে সময় ইমাম সাহেব খুতবা শুরু করে দিবা ফেরেশতা হলে তারা খাতা পড়তে বললেন এর পরে যেগুলো মানুষ মসজিদের মধ্যে আয়া প্রবেশ করে তারা নাম এই রেজিস্টারের মধ্যে লেখা হয় না তাহলে ভাই আমরা বুঝতে পারলাম এই মাত্র বুঝতে পারলাম জুমার দিন আমরা সর্বপ্রথম মসজিদের মধ্যে যাইবার চেষ্টা করতাম সকাল থেকে আমরা জুমার তাইয়াত পড়া শুরু করে দিতাম আর যে মানুষ সর্বপ্রথম মসজিদের মধ্যে যাইব আমি আগে বলেছি যে তারে আমরা উট কুরবানি করবার সওয়াব দেওয়া হইব যদি স্যার ভাই আমরা সারা জীবন আমল করি হয়তো এটা সওয়াব হইতে না পারে কিন্তু যদি স্যার কোনো মানুষ জুমার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে যা প্রবেশ করি না তাহলে তার একটা উট কুরবানির সওয়াব দেওয়া হয় কত বড় সওয়াব একবার ভাবিয়ে দেখো ভাই আমরা তো এই যে নাই যে আমরা উট কুরবানি করতাম এলাকা নাম্বার কাছে টাকা করি নাই যে উট কুরবানি করতাম আমরা তো গরুটি উট কুরবানি করি তাহলে ভাই আমরা জুমার দিন মসজিদের মধ্যে আগে যাই গিয়া তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উট কুরবানি করবার সওয়াব দিই বান্দারে তাই আমরা সবে চেষ্টা করতাম যে জুমার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে যাইবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমারে এরপরে তোমাদের সবরে দান করতে বলো আমিন আমি আমার বক্তব্য অনুশেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।